হ্যালো। শোনো, আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আম্মার অবস্থা খুবই খারাপ, আমার এখনই বাসা যেতে হবে। আর আম্মার তো সেবা করার মতো ওইরকম কেউ নাই আমি ছাড়া। তা তুমি তো আসবা মনে হয় পরশুদিন রাত্রে, তাই না? আমি ওই যে লাকি ভাবির কাছে চাবি রেখে যাইতেছি, তুমি এসে ভাবি থেকে চাবি নিয়ে নিও। আমি এখন রাখি, হ্যাঁ? আর তাড়াতাড়ি এখন যেতে হবে আমার। আচ্ছা, কোনো সমস্যা নাই, তুমি যাও। রাখি রাখি, হ্যাঁ। আর শোনো, আমি তো আইসা ফোনটা কেটে দিল। ভাবি, আপনার কাছে চাবিটা রাখেন, আপনার ভাই আসলে তার কাছে চাবিটা দিয়ে দেন, হ্যাঁ? আচ্ছা ভাবি, আপনি সাবধানে যান, টেনশন করেন না, যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। জি ভাবি, ঠিক আছে। ভাবি, আরেকটা কথা। ভাবি, আপনি তো জানেন আমাদের এলাকার অবস্থা খুব একটা ভালো না। যেভাবে চোর ডাকাতের উৎপাত বাড়ছে, আসলে খালি বাসা রাইখা যে থাকবো নিশ্চিন্ত হইতে পারতেছি না। ভাইয়ারে যদি একটা রাতের জন্য আমাদের বাসা থাকতে বলতেন, তাহলে ভাবি আমি আমাদের বাড়িতে যে একটু নিশ্চিন্তে থাকতে পারতাম। আর পরশুদিন আমার হাজবেন্ড তো চলে আসবে। ভাবি একটু বললেন প্লিজ, হ্যাঁ? ভাবি, শাওন রাজি হবে কি না বুঝতে পারছি না। আচ্ছা ভাবি, আপনি টেনশন করেন না, ও বাসায় আসুক, ওকে বুঝিয়ে সুঝিয়ে আমি পাঠিয়ে দেব। ভাবি অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাবি, খেয়াল রাখবেন, হ্যাঁ? আচ্ছা ভাবি, আপনিও সাবধানে যান, টেনশন করেন জি না। ভাবি। আল্লাহ হাফেজ। কি বললা তুমি? আমি আমার বউকে রেখে, আমার বাসা রেখে আমি আরেক বাসায় যেয়ে ঘুমাবো? তুমি কি দেখছো বিয়ার পরে আমি তোমাকে ছাড়া একটা রাতও বাইরে কোথাও কাটাইছি? প্লিজ তুমি না করো না, একটা রাতেরই তো ব্যাপার, প্লিজ একটু থাকো না। আমি ভাবিকে কথা দিয়ে ফেলছি, এখন যদি তুমি না যাও তো কেমন দেখায় না বলো? আমাকে জিজ্ঞেস না করে তুমি একজনের কথা দিয়ে ফেলাইলা? আচ্ছা, রাগ করো না, তোমার জন্য আমি একটা রাত কষ্ট করব, ঠিক আছে? খুশি? শুনেছে যারা বেশি সুন্দরী হয় তারা খুব বোকা হয়, মাথায় ব্রেন থাকে না। কিন্তু তুমি সুন্দরীও আবার বুদ্ধিমতীও। বিউটি উইথ ব্রেন। আমি বেশি বুদ্ধিমতী কিনা জানি না, তবে তোমার বউ সরল সোজা ও বোকা। কারণ তার নাকের ডোগার উপর দিয়ে এত কিছু করে ফেললাম, সে কিছু বুঝতেই পারলো না। তোমার সাথে তোমার বাসায় রাত কাটানোর জন্য আমার বউ আমাকে চাবি দিয়েছে। আসো আসো, তাড়াতাড়ি আসো। আমার আসার কথা কালকে রাত্রে, আয়সা বললাম আজকে। বউরে যে ব্যাপারটা জানানো তার সুযোগই দিল না, ফোনটা গাইডা দিল। এখন যামু কই? বাড়িতে যামো না শ্বশুর বাড়িতে যাম? না, শ্বশুর বাড়িতে যাই। শাশুড়ি অসুস্থ, শাশুড়ি দেখি পারিয়া খুশি হইবে, যাওয়ার আগে একটা ফোন দিই। না, ফোন দেওয়ার দরকার নাই, ফোন না দিয়ে যাই, সারপ্রাইজ পাইবে। এই আপেল কত করে বেচা? এই সুমন। সালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো। এই দুলা ভাই, আপনি এই জায়গায় আপনারা ব্যবসার কাজে না চিটাগাং গেছেন, আগামীকাল রাতে না আসার কথা, আজকে এসে পড়ছেন। এসব কথা বাদ দাও, আমার শরীরের অবস্থা কি সেটা কও। আম্মার আবার কি বো? আম্মা তো ভালো আছে। আম্মা ভালো আছে? আরে দুলা ভাই, আম্মা তো দিব্যি ফিট আছে। আম্মা তো রান্না করতেছিল, হঠাৎ করে গ্যাস শেষ। এই যে আমার কাপ দিছে গ্যাস ভরতে, আমি গ্যাস ভরতে যাইতেছি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। দুলা ভাই, আপনি আর আপাতত কতদিন ধরে বাসায় আসেন না? বাসার সামনে এসে আপনার পেতেছেন চলে যাবেন? দুলা ভাই, আমি 1 মিনিটে গ্যাসটা ভরতেছি, আমি আপনার লয়ে যেতেছি, একটু দাঁড়ান অপেক্ষা। না রে ভাই, আজকে না, আরেকদিন আসুননি। ওই পাশে এক বন্ধু থাকে, অলগটা আলাপ আছে জরুরি। আমনি 2 একদিনের মধ্যে তোর বন্ডলে আমন। দুলা ভাই, তাহলে বাসায় যাবেন না?
আমন দুলা ভাই আপারে না কিন্তু বাসা আইছেন। শোনো, আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আম্মার অবস্থা খুবই খারাপ, আমার এখনই বাসা যেতে হবে। আর আম্মার তো সেবা করার মতো ওইরকম কেউ নাই আমি ছাড়া। তা তুমি তো আসবে মনে হয় পরশু দিন রাত্রে, তাই না? আমি ওই যে লাকি ভাবির কাছে চাবি রেখে যেতেছি, তুমি এসে ভাবি থেকে চাবি নিয়ে নিও। আমি এখন রাখি, হ্যাঁ? আর তাড়াতাড়ি এখন যেতে হবে আমার। রাখি রাখি, হ্যাঁ? রুফিক ফোন দিচ্ছে। ফোনটা অফ করে রাখো না, তা নাহলে তো বারবার ডিস্টার্ব করবে। আরে না, ফোন অফ করা যাবে, তাহলে আবার ঝামেলা হতে পারে। আচ্ছা আমি রিসিভ করে কথা বললাম। হ্যালো। হ্যালো ফারিয়া, এখন আম্মার কি অবস্থা? আর বলো না, আম্মার অবস্থা তো খুবই খারাপ, 102 জ্বর। এই যে আম্মাকে সাপোজিটর দিলাম, তা তো কমতেছে না, মুখে কি আবল তাবল বলতেছে। ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বলল যে আজকে রাতে যদি জ্বর না নামে তাহলে কালকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আসলে আমার মাথায় কিছুই আসতেছে না, কি করব কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি ফোনটা রাখো, আমি আম্মাকে মাথায় পানি দিব আর হলো ওষুধ খাওয়াবো। ঠিক আছে, রাখি, হ্যাঁ? ফারিয়া কইল আর মা গুরুতর অসুস্থ, ও আর আম্মার বাসায়। কিন্তু ও তো আর আম্মার বাসা আসে নাই, আর আম্মা সুস্থ। ফারিয়া গেল কই? ফারিয়া এত বড় মিথ্যা কথা আমার লোক কেন বললো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার না কালকে রাত্রে আসার কথা, আজকে রাত্রেই চলে আসলেন? ভাবি আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো, এই জন্য চলে আসছে। ভাবি চাবিটা দেন। ভাই চাবি তো আমার কাছে নেই, আমার হাজবেন্ডের কাছে। কেন চাবি আপনার হাজবেন্ডের কাছে থাকবে কেন? ভাবি খালি বাসা রেখে যেতে ভয় পাচ্ছিল, বুঝেনি তো চোর ডাকাতের ভয়। এই জন্যই আমাকে বলছিল যে আজকে রাতটুকু আমার হাজবেন্ড আপনার বাসায় যেন থাকে। আমার হাজবেন্ড এখন আপনার বাসায়। ঠিক আছে ভাবি, আসি। ভাই আপনি কি এখন আপনার বাসায় যাবেন? জি বাসায় যাব। ভাই আপনার না শাশুড়ি অসুস্থ, আগে তো আপনার ওখানে যাওয়া উচিত। সারাদিন জার্নি করে আসছি তো, শরীর খুবই ক্লান্ত। কালকে সকালে যাব। এমনিতে আমার সাথে যোগাযোগ হচ্ছে, শাশুড়ি এখন ভালোই আছে। আর ভাবি চিন্তা করে আজকে রাত্রে ভাই আমার সাথে থাকুক, সকালে আমি পাঠাই দিই। আচ্ছা সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। যা দুষ্ট। সত্যি বলছি, খুব সুন্দর লাগছে। জোরে হাসি দাও। তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে।
তোমার জন্য আমি একটা গিফট আনছি, নাও। গিফট? কিসের গিফট? আজকাল জুন মাসের 20 তারিখ। হ্যাঁ, জুন মাসের 20 তারিখ। তো জুন মাসের 20 তারিখ কি হয়েছে? আজকে তো আমাদের ম্যারেজ ডেও না, আমার বার্থডেও না, তাহলে গিফট কেন? আজকে তুমি হাসপাতাল থেকে রিলিজ পাইছিলা, আজকে তোমার হাসপাতালে রিলিজ ডেট। হারিয়া, তুমি যখন অসুস্থ হয়ে বললা, তোমার যখন হাসপাতাল নিয়ে ভর্তি করছি, তখন ডাক্তাররা তোমার দেখে বলছে অবস্থা খুব খারাপ, বাঁচার সম্ভাবনা খুবই কম। এই কথাটা শুনে আমার কত কষ্ট লাগছে, কত খারাপ লাগছে ফারিয়া। আমি ডাক্তারের কাছে গিয়া হাতে পায়ে দইরা করলাম, ডাক্তার সাহেব যা কিছু করা লাগে করেন, যত টাকা লাগে নেন, আপনারা তো আমার ফারিয়ারে সুস্থ করে দেন। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত, ডাক্তাররা অনেক চেষ্টার পরে তোমার সুস্থ করছে, আমার ফারিয়ারে আমার কাছে ফেরত দিছে। আজকে সেই 20 জুন। ফারিয়া, এই দিনটা আমার জন্য খুবই স্মরণীয়। তুমি তো জানো ফারিয়া, তুমি ছাড়া এই দুনিয়া আমার কি আছে? তুমি না থাকলে আমার কি হইতো? আমি যতদিন বাচ্চা থাকুম ততদিন এই 20 জুন আমি পালন করুম, আগামীতে ইচ্ছে আরো ধুমধাম করে পালন করুম। জানো, মাঝে মধ্যে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়, যে অনেক ভাগ্য গুণে আমি তোমাকে পেয়েছি। অনেক বড় ভাগ্যবতী আমি। আমি চাই সারা জীবন তুমি এইভাবে আমার পাশে থাকবে। তুমি যদি আমার পাশে থাকো, পৃথিবীর আর কোনো কিচ্ছু আমার চাওয়া নাই। তুমি কথা দাও, তুমি আমার এই হাতটা কখনোই ছাড়বে না, তুমি আমার পাশে থাকবে, সারা জীবন এইভাবে আমাকে ভালোবেসে যাবে। কথা দিলাম, আমি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে থাকি, তোমার কাছে থাকি। শুধু সাক্ষী হয়ে দেখে গেছে নীরব ক্ষয়, হাজারো মানুষের মাঝে ভেতরটা শুধু জ্বালাময়। আহারে জীবন, আহারে জীবন, জলে ভাসা পদ্ম জীবন, ঢেউয়ের টানে ভাঙে স্বপন, কাঁদে নীরব মন। আহারে জীবন, আহারে জীবন, জলে ভাসা পদ্ম জীবন। ও নিভে গেছে স্বপ্নগুলো, ছাই হয়ে যায় সব আয়োজন, হাসির মুখোশ পরে থাকি, কাঁদে
হ্যালো বড় ভাই, তুমি? মিলন, কই তুই ভাই? ভাই আমি তো আমার এলাকায়। আমিও তো তোর এলাকায়। কও কি আমার এলাকায়? কই আছো তুমি? ওই যে শান্তি গার্ডেন এর ভিতরে আছি, তুই তাবি? তুমি খারাপ, একটা মিনিট করো, আমি আইতেছি। ভাই তুমি আইছো, আমার বুকটা মিলাই। ভাই তুমি তোমার এরম লাগতেছে কে ভাই? কিছু হয়েছে? না না, সব ঠিক আছে। না বলা নাই, কোয়া নাই, তুমি হঠাৎ করে আমার এলাকায়, তোমার চেহারা চোরা এমন বিধ্বস্ত লাগতেছে। আমি আইছিলাম, একটা দরকার আইছিলাম তোর কাছে। দরকারে? আমার কাছে? আর কোন ভাই কি দরকার? আমার একটা লাগবে। মেশিন লাগবো? তুমি মেশিন দিয়ে কি করবা? আমি একজন ডর দেখাম। তোমার মতো একটা নিরীহ ভদ্রলোক তোমার মানুষের ডর দেখানোর দরকার আছে? হ্যাঁ, কারে ডর দেখাইতে হবে তুমি আমারে কও। মন্দির পোলার এমন ডর দেখামো 7 দিন বাঘা মতো বন্ধ করে দিছে। ডর দেখা লইব না, ডরটা আমার দেখাইতেইব। আমি নিজে আরো ডর দেখাম। তোমারই ডর ধান লাগবো তো আমার কাছে একটা ব্যবস্থা আছে ভাই। নো, আমার কাছে একটা খেলনা আছে, দেখতে পুরো অরিজিনাল। জিনিসটা খালি বাইর করে খালি একটু দেখাইবা, দেখবা ডরে অস্থির হয়ে আছে। না রে ভাই, ওই খেলনা মেলনা দিয়ে আমার হইব না। আমার অরিজিনাল লাগবে, তুই আমার অরিজিনাল দিবি। মাথা পাগল হয়েছে তোমার? আমি তোমার অরিজিনাল দিতে পারুম না। তুমি একটা বিপদ হয়ে গেল, তোমার জীবনটা শেষ। ভাই আমি পারুম না তোমার অরিজিনাল দিতে। আমি কোনো বিপদে পড়ব না, আমি খালি ডর দেখামো, আমি সাবধানে থাকুম। দেখ মিলন, তুই না আমার ভাই লাগস, অনেক আশা নিয়ে আমি তোর কাছে আসি, তুই ভাই আমার না করিস না, তুই ভাই আমার এ বুক একটা কর ভাই। উপকারের কথা যখন কইলা, তোমারে তো আমার উপকার করতে হইব। তোমার লাগে আমার জান আজির ভাই, জান। আমি কি ভুলে গেছি কও? হ্যাঁ, আমি ভুলি নাই। আমার বাপ মা ছিল না, আমার কেউ দেখতো না, একমাত্র তুমি আমার বালা যেত। তুমি আমার জোর করে নিয়ে স্কুলে ভর্তি করেছিলা, তাতে আমি পড়ালেখা করি। আমার দ্বারা পড়ালেখা হইছে না ভাই। আর তুমি পড়ালেখা কইরা ব্যবসা বাণিজ্য কইরা কত ভালো আছো। হ্যাঁ, কি সুন্দর একটা বউ বিয়া করছো। আহা, কি অমায়িক ভাবি। আরে ভাই, এরকম বউ পাওয়া তো মানুষের ভাগ্যের ব্যাপার। আর আমার দেহ ভাই, আমার দেহ বিয়া তো দূরের কথা ভাই, নেশার রাজ্যে ঢুইকা ভাই লাইফটারে শেষ সেরা বাড়া করে দিচ্ছি। এখন ছুরি ছিনতাই সামারি এটা করে দিন চলে ভাই আমার। তুমি আমারে বড় ভাই, হ্যাঁ, ছোট ভাইয়ের মতো শাসন করছো, বুঝাইছো এ কাম করিস না, এ কাম করিস না। কত চেষ্টা করছো, কতবার রিহাবে দিছো যেন আমি ভালো হয়ে যাই। আর অসংখ্যবার তুমি আমার জেলেতে বের করে আনছো। তুমি কি অবসেমেন্টগুলো বুঝলে গেছি? আমি কিচ্ছু বলি নাই ভাই, আমার সব মনে আছে। তুমি এনা দাঁড়াও, বেশি কোনো লাগতো না, আমি যাবো রামো, একটু দাঁড়াও। বসির তুই কই? স্যার আমি তো গোডাউনে। তুই একটু কষ্ট করে আমার রুমে যা, ওই ডয়ারে একটা চাবি রাখছিলাম, একটা চাবিটা পাসনি। আচ্ছা স্যার, আমি এখনই দেখতেছি। আচ্ছা যা তুই। জি স্যার, একটা চাবি পাইছি স্যার। অনেকদিন আগে রাখছিলাম। তুই এক কাম কর, ওই মাঠটা আছে না, ওই মাঠের কোনার মধ্যে আমি আইতাছি। ঠিক আছে স্যার, আমি আসতেছি। আয়।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার দোকানের চাবি এই দেন এখন। হ্যাঁ, সবই এই দিন। স্যার এত রাতে চাবি দিয়ে কি করবে? কি যা ভাই, বসে গা। আসসালামু আলাইকুম। স্যার আহারে জীবন, আহারে জীবন, জলে ভাসা পড়ত জীবন, ঢেউয়ের টানে ভাঙে স্বপন, কাঁদে নীরব মন।